পৃথিবীর যে কোনো মানুষ নিজের যে কোনো সময়ে তার জীবনকে পরিবর্তন করতে পারে যদি সে তার মাইন্ডকে সঠিকভাবে ব্যবহার করতে জানে। এর সবচেয়ে বেস্ট এক্সাম্পল হলো ডেভিড গগন্স, যাকে পৃথিবীর সবচেয়ে কঠিন মাইন্ডসেট পারসন বলা হয়। চিন্তা করুন 130 কেজি ওজনের এই বান্দা, যে নিজের মাইন্ডসেট এবং ডিসিপ্লিনকে ইউজ করে আমেরিকান নেভি সিলসের সবচেয়ে কঠিন ট্রেনিং কমপ্লিট করেছেন। 17 ঘন্টায় 4300 পুল আপ মেরে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে। তারপর 19 ঘন্টায় 101 মাইল দৌড়ে আবার ওয়ার্ল্ড রেকর্ড বানায়। এরপর আবার 2টি বইও লিখেছেন। আপনার লাইফস্টাইল আজকে যেরকমই হোক না কেন, বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার পর আপনার মাইন্ডসেট এমন করে দিব যে কোনো ম্যান নেই আপনাকে ব্রেক করবে। এই একটি ভিডিও আপনার পুরো মাইন্ডকে ফুল রিস্টার্ট করে দিবে, আপনার ভেতরে কোনো কিছু করে দেখানোর আগুন জ্বালিয়ে দিবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, নিজেই বুঝতে পারবেন। My name is David Goggins. I created God. Described as one of the toughest men on the planet. He's just an absolute He's savage. the only man in history to complete elite training as a Navy SEAL, Army Ranger, and the Air Force Tactical Air Controller Training. an ultramarathon runner, Running 101 miles in 19 hours, World records in pull-up. 4,030 pull-ups in just 17 hours. Often referred to as the hardest motherfucker on planet. ডেভিড বলে তার জীবন কোনো ভয়ঙ্কর স্বপ্নের চেয়ে কম ছিল না। তার জন্ম তো একজন ধনী পরিবারে হয়েছিল, কিন্তু তার বাবা ছিলেন একজন অ্যালকোহলিক। সে ডেভিড, তার ভাই এবং তার মাকে ফিজিক্যালি এবং মেন্টালি অনেক টর্চার করতেন, তাদের বেল্ট দিয়ে মারতেন। তার পরিবার অবশেষে তার বাবার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু জীবন এতটাও সহজ ছিল না। ডেভিড সেখানে নতুন স্কুলে ভর্তি হয়। নতুন স্কুলের কয়েকটি কালো বাচ্চাদের মধ্যে একজন হিসেবে ডেভিডকে প্রতিদিন তর্জন এবং বর্ণবাদের মুখোমুখি হতে হয়েছিল। মাত্র 6 বছর বয়সে এত কিছু দেখায় গগন্স ইতিমধ্যে ভয় এবং ট্রামা দ্বারা ক্ষতবিক্ষত ছিল। এই সব কিছু তো তাও ঠিকই ছিল, কিন্তু 19 বছর বয়স থেকে 23 বছর বয়সের মধ্যে তার ওজন 79 থেকে 135 কেজি হয়ে যায়, যেটা ছিল তার জীবনের একটি ভয়ঙ্কর অধ্যায়। সে নিজেকে ঘৃণা করত, তার জীবনকে ঘৃণা করত। তিনি এক বেসরকারি কোম্পানিতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণকারী হিসেবে কাজ করছিলেন, যার কাজ ছিল মানুষের বাড়িতে অথবা রেস্টুরেন্ট থেকে ইঁদুর, তেলাপোকা, অন্যান্য পোকামাকড় স্প্রে করে বের করা। ওই সময় ডেভিড তার জীবনের সাথে স্ট্রাগল করে দিন কাটাচ্ছিল। তার জীবনে কোনো স্বপ্ন নেই, কোনো লক্ষ্য নেই, কোনো আশাও নেই নিজেকে নিয়ে। আর এত সব প্রবলেম ফেস করার পর তার মেন্টালিটি অনেক খারাপ হয়ে যায়। একদিন ডেভিড তার কাজ শেষ করে রাতে বাড়িতে আসে। সেই রাতে গগন্স টিভি চালু করেছিলেন এবং তিনি সেই টিভিতে যা দেখেছিলেন সেটা তার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। সেটি ছিল একটি ডকুমেন্টারি নেভি সিলসের উপর। নেভি সিলস হলো ইউএস এর এক স্পেশাল অপারেশন ফোর্স, যাদের খুবই সেন্সিটিভ এবং ডেঞ্জারাস মিশনের জন্য তৈরি করা হয়। ডেভিড টিভিতে তাদের ট্রেনিং দেখছিল এবং সেখানে তিনি জানতে পারে নেভি সিলস হলো ওয়ার্ল্ডের সবচেয়ে কঠিন ট্রেনিংগুলোর মধ্যে একটা, যেখানে সোলজাররা তাদের জীবনের সব কিছু দিয়ে চেষ্টা করে, অনেক পরিশ্রম করে। এবং তাদের এই ট্রেনিংগুলো দেখে ডেভিড অনেক এক্সাইটেড হয়ে যায়। তার ভেতর থেকে এক আওয়াজ আসে, এইটা আমিও করব। এবং তারপর আর কি, ডেভিড সরাসরি নেভিতে যোগ দেওয়ার জন্য কল শুরু করে দেয়। কিন্তু যখনই সে বলে তার ওয়েট 130 কেজি, তখনই ওই পাশ থেকে ফোন কেটে দেওয়া হয়। এবং অনেকবার ট্রাই করার পর একজন অবশেষে তাকে রিপ্লাই দেয়। সে বলে, নেভিতে আসতে হলে তোমার ওজন হতে হবে 75 কেজি। সে একটি শর্ত দিয়ে বলে, তোমাকে মাত্র 3 মাসের মধ্যে 50 কেজি ওয়েট লস করতে হবে। একবার চিন্তা করুন, 50 কেজি ওজন কমাতে হবে, তাও মাত্র 3 মাসের মধ্যে। কতটা কঠিন ব্যাপার। ডেভিডকে যে কোনো মূল্যে এটা করতেই হবে। এর জন্য সে সাথে সাথে হ্যাঁ বলে দেয়। ডেভিড বলেন, আমার প্ল্যান ছিল অনেক কম খাবো, বেশি বেশি পানি পান করব এবং পাগলের মতো এক্সারসাইজ করব। ডেভিড বলেন, প্রথম দিন আমি 3 মাইল দৌড়ানোর সিদ্ধান্ত নিই। দৌড়ানোর আগে মাইন্ড একেবারে ফোকাস ছিল। ঘড়িতে টাইমার সেট করি এবং দৌড়ানো শুরু করি। কিন্তু মাত্র 400 মাইল দৌড়ানোর পর আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমি থেমে যাই এবং আবার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার প্রতিটা ধাপ আমাকে নিরাশায় ভোগাচ্ছিল। আমি নিজেকে এমন করে ফেলেছি মাত্র আধা কিলোমিটারও দৌড়াতে পারছি না। ডেভিড বলে, আমি সোফায় বসে কাঁদতে শুরু করি। যদি আমি আধা কিলোমিটারই দৌড়াতে না পারি, তাহলে 3 মাসে 50 কেজি ওজন কিভাবে কমাবো? আমার নেভি সিলসের স্বপ্ন অসম্ভব ছিল। আমার এরকম মনে হচ্ছিল যে মানুষ যে আমাকে গালি দেয় তারা সঠিক বলেছিল। আমি আমার জীবন বদলাতে পারবো না, আমি কিছুই করতে পারবো না। সে হার মেনেই নিবে। তখনই তার ফেভারিট বক্সার রকির একটা পুরনো ক্যাসেট সে খুঁজে পায় এবং তার ফেভারিট পার্ট একবারে লাস্ট রাউন্ডের ফাইটিং দেখতে শুরু করে, যেখানে হিরো রকি অনেক খারাপভাবে মার খায় এবং নকআউট হয়ে যায়। তার যে কোচ ছিল সে বলছে, হার মেনে নাও, তাছাড়া সে তোমাকে মেরে ফেলবে। কিন্তু রকি হার মেনে নেয় না। সে আবার উঠে দাঁড়ায় এবং সামনের অপোনেন্টকে মারতে শুরু করে। তার এরকম অ্যাটিটিউড দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায় এবং ডেভিডও অনেক বেশি মোটিভেটেড হয়ে যায় এবং আবার দৌড়াতে চলে যায়। কিন্তু এইবার সে পুরো 1 মাইল দৌড়ায়।
তখনই ডেভিড প্রথম বুঝতে পারে যে সব শারীরিক এবং মানসিক সীমাবদ্ধতা রিয়াল হয় না, এই সব সীমাবদ্ধতা আমাদের মাইন্ডে থাকে। তারপর থেকে ডেভিড প্রতিদিন দৌড়াতে থাকে, প্রতিদিন নিজের মাইন্ডকে পুশ করতে থাকে এবং এক্সট্রা করতে থাকে। সে জিমে অনেক পরিশ্রম করে। অবশেষে 3 মাস পর তিনি নিজের 50 কেজি ওয়েট কমে ফেলে এবং নেভি সিলসের জন্য যে টেস্ট ছিল সেটাও পাস করে ফেলে। ডেভিড বলেন, আপনি যখন মনে করবেন আপনি আপনার সব কিছু দিয়ে দিয়েছেন, এর চেয়ে বেশি আপনি আর পারবেন না, তার মানে আপনি কেবল আপনার 40%ই দিয়েছেন, এখনও 60% বাকি আছে। কারণ আমাদের মন শরীরের অনেক আগেই হার মেনে নেয় এবং এটি একজন অর্ডিনারি এবং এক্সট্রা অর্ডিনারির মধ্যে পার্থক্য। সব কিছু পাস করার পর ডেভিড যায় নেভি সিলসের ট্রেনিংয়ের জন্য। সিলসের ট্রেনিংয়ে সবাইকে 5 দিনের হেল উইক কমপ্লিট করতে হয়, যার মানে হচ্ছে নরক সপ্তাহ, যেখানে ট্রেনারদের অনেক কম ঘুমাতে দেওয়া হয়, প্রচণ্ড ঠান্ডা ও মানসিক অত্যাচারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। অধিকাংশ মানুষ এখানেই হাল ছেড়ে দেয়। হেল উইক চলাকালীন নিয়োগকারীদের পদত্যাগ করার অপশন দেওয়া হয়, এমনকি তাদের সামনে একটা বড় ঘন্টাও দেওয়া থাকে, যেখানে গিয়ে বাজালেই আপনার কষ্টের অবসান ঘটবে এবং আপনি নেভি সিলস থেকে বাইরে চলে আসবেন। বেশিরভাগের জন্যই ছিল এটি একটি স্বস্তির প্রতীক, কিন্তু গগনসের জন্য এটি ছিল তার পেছনে রেখে আসা সমস্ত কিছুর একটি রিমাইন্ডার। মানুষের অপব্যবহার, ভয়, ব্যথা, তার কুইট করার কোনো অপশন নাই। এই মাইন্ডসেটের সাথে ডেভিড দিনের পর দিন আরও বেশি স্ট্রং হতে থাকে এবং সেই হেল উইক কমপ্লিট করে ফেলে। ডেভিড গগনস বলে, নেভি সিলসের ট্রেনিংয়ের সময় একটা জিনিস তাকে অনেক বেশি ফোর্স করেছিল তার লিমিটকে পুশ করতে এবং হাল ছেড়ে না দিতে। সেটা ছিল তার কেলস্ট মাইন্ড, মানে কঠোর মস্তিষ্ক। যেরকম অনেক কঠিন কাজ করার পর আপনার হাতের নরম পেশিগুলো শক্ত হয়ে যায়, ওরকম আপনি যখন অনেক পরিশ্রম করেন এবং ব্যথার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যান, তবুও গিভ আপ না করেন, তখন আপনার যে মাইন্ড সেও অনেক কঠোর হতে থাকে। তারপর আপনার ব্রেনকে ব্যথা এবং স্বস্তির মধ্যে মজা লাগতে থাকে। ডেভিড গগনস তাই তার বই কান্ট হার্ট মিতে এই ধারণাটি জনপ্রিয় করেছেন। তিনি বলে, জীবনের কষ্ট এবং ব্যর্থতা হয় আপনাকে ভেঙে ফেলবে, না হয় আপনাকে নতুন করে গড়ে তুলবে। ফর এক্সাম্পল, আপনি পড়তে বসেছেন, কিছুক্ষণ পড়ার পর আপনার ব্রেন আপনাকে বলছে অনেক পড়েছি, এখন একটু বিরতি নিয়ে আসি। কিন্তু সেই মুহূর্তে আপনি যদি গিভ আপ না করে পড়া চালিয়ে যেতে পারেন, তখন আপনার ব্রেনের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম চালু হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে আপনার মধ্যে এক অন্যরকম শক্তি এবং ফোকাস চলে আসে। আপনি ফুল ফোকাসের সাথে অনেক সময় পর্যন্ত পড়তে পারেন। সিলস ট্রেনিং কমপ্লিট হওয়ার পর ডেভিড ডিসাইড করেন তিনি এবার পৃথিবীর ওয়ান অফ দ্য টাফেস্ট রেস ব্যাড ওয়াটার দৌড়াবে। কিন্তু ব্যাড ওয়াটারে দৌড়ানোর আগে তার একদিনে 100 মাইলের রেস কমপ্লিট করতে হবে। আর এর আগে সে এখন পর্যন্ত 24 ঘন্টায় 100 মাইল কখনোই দৌড়ায়নি। প্রতিযোগিতার মধ্যে সবাই অনেক পাতলা ছিল, কিন্তু ডেভিড পাতলা ছিল না। 100 মাইলের মধ্যে 70 মাইল আসতে আসতে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তার শরীর থেকে প্রচণ্ড ঘাম বের হতে থাকে এবং তার পেশাব দিয়ে রক্ত বের হতে থাকে, তার পা ছিলে যায়। আর এখানেই ডেভিডের মনে হয় সে তার 100% দিয়ে দিয়েছে, সে আর একটুকুও চলতে পারবে না। কিন্তু কিছুক্ষণ পর সে তার মাইন্ডকে আবার পুশ করতে থাকে, কারণ সে ডিসকমফোর্ট এবং পেইনের সম্মুখীন এর আগেও অনেক হয়েছে এবং তার মাইন্ডে ব্যথা এবং ডিসকমফোর্টের অভ্যাস হয়ে গেছে। সে সাহস করে তার লিমিটকে পুশ করতে থাকে এবং আবারও দৌড়ানো শুরু করে এবং এইবার সে পুরো রেস কমপ্লিট করে ফেলে। এখানে ডেভিড বলেন, আপনি যদি আপনার লিমিটকে একবার পুশ করতে পারেন, তার পরের দিন আপনি তার চেয়েও বেশি পেন নিতে পারবেন। আজকে আপনি যদি ভাঙা নখ নিয়ে দৌড়াতে পারেন, তাহলে কালকে আপনি ভাঙা পা নিয়েও দৌড়াতে পারবেন। আর এটা কোনো মজার কথা না, ডেভিড গগনস ভাঙা পা নিয়েও দৌড়িয়েছে। ডেভিড গগনস আমাদের শেখায় যে আমরা সবাই আমাদের চিন্তার চেয়ে অনেক বেশি সক্ষম। আপনি নিজের জন্য যেসব লিমিট সেট করেছেন সেগুলোর বেশিরভাগই আপনার মাথায় থাকে। ব্যথা অনিবার্য, কিন্তু কষ্ট একটি চয়েস। আপনি কুইট করতে পারেন, বাদ দিতে পারেন, অথবা আপনি নিজেকে পুশ করতে পারেন। এটা পুরোটাই আপনার পছন্দ। তাই পরের বার যখন আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, তা জিমে, কর্মক্ষেত্রে অথবা আপনার ব্যক্তিগত জীবনে হোক না কেন, তখন নিজেকে এই প্রশ্নটা করবেন, গগনস হলে কি করতেন? ডেভিড গগনস জীবন্ত প্রমাণ যে আপনি আপনার জীবন যেখানেই শুরু করেন না কেন, আপনার গল্প পরিবর্তন করার ক্ষমতা আপনার হাতেই আছে। আপনি হয়ে উঠতে পারেন আপনার জীবনের হিরো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এখান থেকে কোনো কিছু শিখতে পারেন, তাহলে প্লিজ লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আপনার লাইক এবং কমেন্ট আমাকে মোটিভেট করে আরও ভালো করে ভিডিও বানানোর জন্য। আমি এই চ্যানেলে মোটামুটি এখন রেগুলার হতে চাচ্ছি। আপনারা যদি সাপোর্ট করেন, আমি আশা করি আপনাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও দিতে পারবো।